নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 5:30। এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য। তো আসছিল মহালয়া, এটা ছিল মহালয়া দিনের ব্লগ। আর ছেলে ঘুম থেকে উঠে পড়েছে মহালয়া দেখবে বলে, তো ও ঘুম থেকে উঠে মহালয়া দেখছে আর আমি এই যে ঝাড় দিলাম। আমি একটুখানি দেখছিলাম, তারপরে এই যে চলে এসেছি ঝাড় দিতে। এখন না আর আগের মতো মহালয়া দেখার যে আনন্দ না সেটা পাই না, সেই জন্য এখন আর মহালয়া দেখতে ভালো লাগে না। আগে আমরাও যখন ছোটো ছিলাম আমরাও না খুব ভোরে উঠতাম, তখন তো আর মহালয়া দেখতে পেতাম না, মহালয়া শুনতে হতো রেডিওতে বা আমাদের এখানে মাইকে বাজতো, তো সেই মহালয়া শুনতে হতো। এখন যেমন টিভিতে দেখা যায়, তখন তো টিভি ছিল না, তার জন্য মহালয়া দেখতে পেতাম না। তারপর অনেক পরে একটা টিভি আমার ঠাকুরদার টিভি এনেছিল, সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। তো ওই টিভিতে মহালয়া দেখেছিলাম। ওটা ছিল তোমার দূরদর্শন চ্যানেলেই কিন্তু মহালয়া দেখেছিলাম। তখনকার মহালয়া দেখার আনন্দটাও অন্যরকম ছিল। এখন না মহালয়া দেখার কোনো আনন্দই নেই। এখন মহালয়াগুলো আমার সত্যি বলতে নিজের মতামতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো ঘরটা ঝাড় দিয়ে এই যে চলে এসেছি, বিছানাটা তুলে দিলাম। আসলে বিছানা চাদরগুলো কাচবো বলেই তুলে দিলাম। আর সকালবেলায় না মেঘ করছে, তাও ভাবলাম যে কেচে দিই, তারপর দেখা যাবে। যাই হোক, চাদরগুলো ভিজিয়ে দিয়ে এসেছি। চাদরগুলো ভিজিয়ে দিয়ে এসে এই যে ঘরটা মুছে নিলাম। ঘরগুলো মুছে নিই। আর বললাম তো চাদরটা ভিজিয়ে দিয়ে এসেছি। হালকা মেঘ বৃষ্টি, মানে হালকা মেঘলা হয়েছে। আর কাল পর্যন্ত না ভীষণ গরম ছিল, রোদ ছিল। তো আমি ভাবলাম যে আজকেও হয়তো রোদ হবে, সেই জন্য আর কালকে কাচিনি, আজকে কাচবো বলেই রেখে দিয়েছিলাম। কারণ কালকে অনেকটা কাজ ছিল, আর একসঙ্গে এত কাজ না করা যায় না। আমি ভাগ করে রাখি যে কাল কী করব, আজ কী করব, ওইভাবেই কিন্তু কাজ হিসেব করেই করতে হয়। না হলে একদিনে যদি সব কাজ করতে যাই তাহলে আমার সময়টাও হাতে থাকবে না। আবার যেহেতু দোকানে যাব, তো সেই জন্য ভাগ করে কাজগুলো করে থাকি। আর তারপর এই যে চলে এসেছি, ঘরের ভেতরটা মুছে নিয়ে চলে এলাম। তারপরে এই যে সামনে বারান্দাটা মুছে নিই। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। এবং যারা আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে মহালয়া সকাল সকাল একদম ঘর মোছা আমার কমপ্লিট। এখন ওই কটা বাজে, 7টাও বাজেনি এখনও। তো আমার ঘর মোছা দেখুন কমপ্লিট হয়ে গেল। ঘরটা মুছে নিয়েছি, এবার যাই বাকি কাজগুলো আছে সেগুলো করব। তো ঘরটা মুছে নিয়ে চলে এসেছি। তারপরে এই যে মাথায় একটু তেল দেব আর চিরুনি করব। মাথায় তেল দেবো বলতে আজকে মাথাটা ধোবো, তো সেই জন্য ভাবলাম যে মাথায় একটু তেল দিয়ে দিই। তো সেই জন্য মাথায় একটু তেল নিয়ে নিই। মাথায় তেল নিয়ে তারপর আমি সেখানে জামা কাপড় ভিজিয়েছি, তো সেগুলো কাচবো, ন্যাতা দেবো, অনেক কাজ আছে। আগে ন্যাতাটা দিয়ে তারপর সেগুলো কাচতে যাব। মাথায় তেলটা দিলাম আর চিরুনি করলাম না, কারণ এখন তেল দিয়ে যদি চিরুনি করি না অনেক চুল আবার মাথায় শ্যাম্পু করে একদম আমি চিরুনিটা করব। এখন আর চিরুনিটা করলাম না, শুধুমাত্র মাথায় তেলটা দিয়ে এই যে মাথায় তেলটা দিয়ে চলে এসেছি। আর এই চুলগুলোকে জমিয়ে রেখেছি, জানেন চুলগুলোকে না একটুও ফেলি না। চুলগুলোকে জমিয়ে আমি একবার বিক্রি করেছিলাম, প্রায় 250-300 টাকা হয়েছিল। তাই চুল ফেলা যায়, আমি জমিয়ে রাখি, ওগুলোকে বিক্রি করে দিই। আর অনেকে আবার জিনিসও কেনে, মানে আমাদের এখানেও আসে, তো চুল দিলে ওই বাসন টাসন দেয়, তো ওগুলোও আসে, ওগুলোও মাঝে মাঝে নিয়েছি। তো একবার সব থেকে বেশি হয়েছিল চুল বিক্রি করে আমার 300 টাকার মতো। তো আর এর থেকে বেশি আমি করতে পারিনি, তো সেই জন্য চুলগুলোকে জমিয়ে রাখি, ফেলি না।
আর কথা বলতে বলতে দেখুন আমার ওদিকে টেবিলটাও মোছা হয়ে গেল। আর বলছিলাম না নেতা দেবো, সেই জন্য টেবিলটা ভালো করে সার্ফ দিয়ে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর চেয়ার দুটোকেও ধুয়ে দেব। আর এই যে তারপর গ্যাসটার কাছে চলে এসেছি। এবার গ্যাসটাকেও ভালো করে সার্ফ দিয়ে মুছে মানে প্রথম মেজে নিয়ে তারপর জল দিয়ে ধুয়ে দিলাম। টেবিলটাকেও সেমভাবে জল দিয়ে ধুয়ে দিয়েছি। আর নিচে অনেকটা জল পড়েছে, নেতা দেবো তো সেই জন্য অনেকটা জল পড়লে কোনো সমস্যা নেই, ওটা নেতা দিয়ে দেব। তো সেই জন্য যেদিন নেতা দিই সেদিনকেই কিন্তু এইভাবে আমি মুছে নিই। তো গ্যাস মোছা কমপ্লিট। এই যে চলে এসেছি নেতা দিতে। টেবিলটা আর গ্যাসটা ভালো করে ধুয়ে মুছে কমপ্লিট করে নিয়েছি। দু সাইডে নেতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এই মাঝখানেরটা বাকি আছে। তো এই মাঝখানটা নেতাতে দিয়ে দিলাম। আর মা এদিকে দেখুন পুজোটা করছে, আর আমি এদিকে নেতাটা দিচ্ছি। তো নেতাটা দিয়ে দিই, তারপর আমি ওখানে চেয়ার টেয়ার ফেলে দিয়ে এসেছি, ওগুলো মাজবো। একটা মেয়ে সংসারের জন্য যতটা উজাড় করে দেয় আর যতটা আপনভাবে নিজের মানে পরের সংসারটাকে নিজের করে নেয়, কিন্তু সেই পরের সংসারটা তাকে কখনোই কিন্তু আপন করতে পারে না। এটা কিন্তু একদম বাস্তব কথা। আর কথা বলতে বলতে দেখুন আমার নেতা দেওয়াটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো এই নেতাটা দেওয়া শেষ করে তো বললাম যে ওখানে অনেক জিনিস ফেলে দিয়ে এসেছি, ওগুলো মাজবো ধোবো দিয়ে স্নান করে আসবো। আর এই যে চলে এসেছি চেয়ারগুলোকে ধোবো বলে বের করে রেখেছিলাম। আর বলছিলাম না মেঘ মেঘ করেছে, আর এখন দেখছি না হালকা হালকা বৃষ্টি মানে পড়ছে। এত চাদর ফাদর কেচে দিলে মানে ভিজিয়েছি, কি করবো তো এখন ভাবছি জানেন তো কালকে কেচে দিলেই ভালো হতো। কালকে ভীষণ রোদ হয়েছিল, আর এখন যে ওয়েদারটা না মানে দুদিন যদি ভীষণ রোদ হয় আবার দুদিন মেঘলা ওয়েদার, একদম বাজে ওয়েদার। আবার রোদ হলে মানে কি সে বীভৎস রোদ বীভৎস গরম, এত গরম আশ্বিন মাসে। তো আমি তো আগেও ভিডিওতে বলেছিলাম যে আশ্বিন মাসে এত রোদ হয় এত গরম হয়, আমার সত্যিই জানা ছিল না। তারপরে এই দেখুন চেয়ারগুলোকে ভালো করে মেজে ধুয়ে নিলাম। আর এই চেয়ারগুলো না দুদিন অন্তর কালো হয়ে যায়, কারণ শুধুমাত্র ধোঁয়া লেগে, মানে আমাদের রান্নাঘরটা না বেশিরভাগ ধোঁয়া লেগেই নষ্ট হয়ে যাচ্ছে। আর কিন্তু কিছু করার নেই, তো আমরা তো কাঠের জালেই রান্না করি, তার জন্যই না বেশি ধোঁয়া হয়। সব সময় গ্যাসে রান্না করা না আমাদের পক্ষে সত্যি সম্ভব হয়ে ওঠে না, কারণ গ্যাস কিনতে অনেকটাই টাকা লাগে। কারণ আমরা জাল পাতা খড় যাই পাই তাই দিয়েই রান্নাটা করি। তাও তো বৃষ্টিকাল পড়লে এখন আমরা কাঠ জ্বালিয়ে রান্না করছি, কিন্তু ওই শীতকালে কিন্তু আমরা খড় পাতা সব জাল দিয়েই রান্না করি। তাতে কি হয় জ্বালনটা বেঁচে যায়। তো সেই জন্য তখন তো আরও বেশি ধোঁয়া ঢোকে ঘরের মধ্যে, রান্নাঘরের মধ্যে। আর রান্নাঘরে শুধু ঢোকে তা নয়, ঘরের মধ্যেও ধোঁয়া ঢোকে, ঘরের মধ্যে ধোঁয়া ঢুকেও জিনিসপত্র নষ্ট হয়। তবে রান্নাঘরটায় বেশি ধোঁয়া ঢোকে, তো সেই জন্য বেশি কালো হয়ে যায় জিনিসপত্রগুলো। আর এই দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার চেয়ারগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর কাপড়গুলো ভিজেছিলাম মানে চাদরগুলো, তো সেগুলোও কেচে নিয়েছি। আর মশারিটা ভিজিয়ে রেখে দিলাম। মশারিটা একটু পরে কাচবো, ভেজানো হয়েছিল না তার জন্য মশারিটা ভিজিয়ে রেখে দিলাম। তারপরে এই যে হাঁড়িটা নিয়ে এসে ভিজিয়ে দিলাম, হাঁড়িটা এবার মাজবো। আর কয়েকটা চিরুনি মানে আমার ঘরের মধ্যে ছিল, তো সেগুলোকেও মেজে দিলাম। আর এই চিরুনিগুলো আমি প্রত্যেক মাসে বা 15 দিন অন্তর একবার ধুয়ে দিই, যখন দেখি একটু নোংরা হয়েছে তখনই ধুয়ে দিই। আর এই চিরুনিগুলো মানে প্রত্যেকের আলাদা আলাদা চিরুনি, আমার একটা চিরুনি, ছেলের একটা চিরুনি, আর বাবা আমার ঘরের মধ্যে আছে। আর চিরুনিগুলো বের করেছিলাম সেটাও ধুয়ে নিলাম। পাপোশ টাপোশ বের করেছিলাম সেগুলো সব ধুয়ে দিয়েছি। পাপোশ ঝাঁটা সব ধুয়ে দিয়েছি, কি হবে জানি না। রোদ তো হওয়ার লক্ষণ নেই, কারণ দেখতে পাচ্ছেন হালকা হালকা না বৃষ্টি পড়ছে। তো সব মাজা ধোয়া করে তারপর আমি পায়খানা বাথরুম ধুয়ে স্নান করে একদম দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে যাব। তো এই যে স্নান টান করে আমি রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে দোকানে যাব। আর দোকানে গেছিলাম, দোকান থেকে চলেও এসেছি, এখন ওই 11টা সাড়ে 11টা মতো বাজে। তো এবার রান্না বসিয়ে দিলাম, সব গুছিয়ে দিয়েই জেগে যাই, এসে শুধু রান্নাটা বসাবো। তো এসে রান্নাটা বসিয়ে দিলাম। আর রান্নার ভিডিও দিলাম না, চলুন কি রান্না করেছি দেখিয়ে দিই। এই যে ডাল হয়েছে, শাকের তরকারি হয়েছে, আর আলু পটল সয়াবিনের তরকারি হয়েছে। ব্যাস রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আর এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন বাজে 8:30 মতো, 8:30 পৌনে 9টা মতো। তো আমি চলে এসেছি, এই যে এসে
বাড়িতে রুটি করলাম, তরকারি ছিল, মানে তখন পেঁপে সেদ্ধ করে রেখেছিলাম, তো ওটা তরকারি করলাম। তরকারি করে তারপরে এই যে একটু মিষ্টি বানাবো বসছি। তো আপনাদেরকে দেখিয়েছিলাম না, আমি একটা মিষ্টির প্যাকেট নিয়েছিলাম, মানে ওই গোলাপ জামুনের, এই যে গোলাপ জামুনের প্যাকেট নিয়েছিলাম। এটা ড্রাই আছে, তো ওইটাকে মিষ্টিটা বানাতে হবে। তার জন্য ওই যে বাটিতে 1 বাটি চিনি নিয়ে তাতে 2 বাটি জল দিয়ে বসিয়ে দিলাম। তারপর এই যে মিক্সটা, মানে গোলাপ জামুনের যে মিক্সটা, সেটাকে দুধ দিয়ে না ভালো করে মাখিয়ে নেব। একটু নরম করেই মাখাতে হবে, যদি একটু বেশি শক্ত হয় তাহলে কিন্তু ফেটে যাবে। এটা RCM এর গোলাপ জামুন। তো এটা মিক্সটাকে ভালো করে মিশিয়ে গোল বলের মতো তৈরি করে নেব। তারপর আমি এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তারপরে মিক্সচারটাকে মাখিয়ে নিচ্ছি দুধ দিয়ে। মাখাতে কেমন হয় দেখুন, একদম নরম করে মাখাতে হবে, শক্ত থাকলেই কিন্তু ফেটে যাবে। তারপর মিক্সচারটা মাখানো হয়ে গেছে, আর আমি এদিকে চিনির রসের মধ্যে একটুখানি গোলাপ জল দিয়ে দিলাম, ওই 1 চামচের মতো গোলাপ জল দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এই যে মিষ্টির আকারে গড়ে নিচ্ছি। আর কতটা নরম হয়েছে বুঝতেই পারছেন, যে হাতে একদম লেগে যাচ্ছে। এইভাবে নরম করেই কিন্তু মাখাতে হবে। তো আমি মিষ্টির গোল্লাগুলো তৈরি করে নিয়েছি, মানে একটাই মিক্সচারের মধ্যে প্রায় 40 পিস মতো মিষ্টি হবে। একটা মিক্সচার প্যাকেটে 40 পিস মতো মিষ্টি হবে। আর এবার মিষ্টিগুলোকে ভেজে নেব একদম লো আঁচে, একদম আঁচ বাড়ানো যাবে না, যত কম আঁচে ভাজবেন ততই ভালো হবে। তো একদম লো আঁচে আমি হালকা হালকা করে ভেজে নেব। শেপটা দিয়েছিলাম, তাও একটু রেখেছিলাম, তো ব্যাকা ঢাকা হয়ে গেছে, তার জন্য আঁকা বাঁকা হয়ে গেছে, তার জন্য একটু ভালো করে রাউন্ড শেপ দিয়ে ভেজে নিলাম তেলের মধ্যে। এগুলোকে ভাজতে ভাজতে দেখবেন একদম গোল্ডেন কালারের হয়ে যাবে, গোলাপ জামুনের কালার চলে আসবে, তখন তুলে নেবেন। মানে বেশি ভাজলে যদি একটু কালো হয়ে যায় না, তখন আর রস ঢুকতে চাইবে না, তো সেটা একটু দেখেই ভাজতে হবে। এই যে গোলাপ জামুনের দেখুন কালারটা চলে এসছে। আর একটুখানি ভেজে নিয়ে তারপর আমি কিন্তু তুলে দেব। এই যে ভাজা হয়ে গেছে আমার। আর আগেরগুলোও ভেজে রেখেছিলাম, আগে কিছুটা ভেজে রেখেছিলাম, তারপর একসঙ্গে সবগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেব মিষ্টি রসের মধ্যে। আর আগেরগুলো না আর একটু কম ভাজা হয়ে গেছে মনে হচ্ছে, তো আর একটু বেশি ভাজলে মনে হয় ভালো হতো, কিন্তু এবারে ভাজাটা, মানে সেকেন্ড টাইম এটা ভাজলাম, সেটা একদম পারফেক্ট আছে। আর মিষ্টিগুলো বানিয়েছিলাম কত ছোটো ছোটো, আর মিষ্টিগুলো রসের মধ্যে পড়ে কত বড় বড় হয়েছে দেখুন। আর মিষ্টির স্বাদটা কিন্তু দুর্দান্ত। এই যে মিষ্টিটাকে একবার ফুটিয়ে নিয়েছি, এবার গ্যাসটাকে অফ করে রেখে দেব। ব্যাস, আমার গোলাপ জামুন রেডি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো তারপরে এই যে সবাইকে খেতে দিয়ে আমিও একটা গোলাপ জামুন আর রুটি নিয়ে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বড় করব না। আর এই দেখুন গোলাপ জামুনটা কতটা নরম হয়েছে, একদম হাতে দিলেই ভেঙে যাচ্ছে। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন।